নামের কত ব্যতিক্রম। কারো নাম আব্দুর রহিম, কারো নাম আব্দুল করিম, কারো নাম আব্দুস সামাদ, কারো নাম আবদুল্লাহ। কিন্তু যখন দেহ থেকে রূহটা বের হয়ে যায়, সকলের নাম হয়ে যায় লাশ। লাশাই উনফি, যার মধ্যে কিছুই নাই। তখন বলে লাশ কোথায় রাখছে? দূরে যদি থাকে মারা যায়, লাশ কখন আসবে, লাশ কোথায় দাফন করা হবে? তার মানে বোঝা গেল এই দেহটা আসল কিছুই নয়, মূলটা হলো আমার আপনার রূহ। তাহলে রূহের নাম হইল আব্দুর রহমান, রূহের নাম হইল আব্দুল্লাহ, আর রূহটা হলো আসল। রূহ কখনো ধ্বংস হবে না, শুধু স্থান পরিবর্তন করবে। তাহলে দুনিয়া থেকে স্থানান্তরিত হয়ে নতুন আর এক জগতে বসবাস করে, নতুন আর এক জগতে পদার্পণ করে। বলে সেই জগতের নাম কি? বলে হাদিসের ভাষায় সেই জগতের নাম হলো আলমে বরজখ। মারা যাওয়ার পর সাধারণ নিয়ম অনুযায়ী আমরা মাইয়েতকে কবরস্থ করি, এটাই শরীয়তের নিয়ম। কিন্তু যদি এমন পরিস্থিতি কারো হয়, তাকে বাঘে খেয়ে ফেলছে, হিংস্র প্রাণীতে খেয়ে ফেলছে, আগুন দিয়া পোড়াইয়া দিয়েছে, এক কথায় কবরস্থ করা হোক আর বাঘ সিংহ খেয়ে ফেলুক, একটা মানুষ ইন্তেকালের পরে সে স্থানান্তরিত হয়ে আলমে বরজখের বাসিন্দা হয়ে যায়। তাহলে আমাদের সকলকে এ দুনিয়া ছেড়ে যেতে হবে, নাকি আবে হায়াত কেউ পান করছে, মরবে টরবে না? আছে নাকি কেউ? এক জায়গায় থাকার সুযোগ নাই, স্থানান্তরিত হওয়া লাগবে। এই যে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায় এই যে দোয়া মাহফিল, ওয়াজ মাহফিল, এই যে কবরে আমরা যাদেরকে শুয়ায় রেখে আসছি, দেহটা তো পচে গলে হয়তো মিশে গেছে। আল্লাহ তাআলা চাইলে কারো দেহ ভালো রাখে, সেটা আল্লাহ তাআলা চাইলে সম্ভব। কিন্তু একটা মানুষের দেহ পচে গলে মাটির সাথে মিশে গেলেই যে সে খারাপ, বিষয়টা এমন নয়। এখন দেখেন আমাদের এই যে কবরবাসীর রূহের মাগফিরাত কামনায়, এর দ্বারা বোঝা যায় আলমে বরজখের অবস্থাটা রূহের উপরে প্রভাব বিস্তার করে। দুনিয়ার জগতে কেউ যদি কষ্ট পায়, দেহ এবং রূহ উভয়ের কষ্ট হয়। শান্তি যদি কেউ পায়, দেহ রূহ উভয়টা পায়। কিন্তু আলমে বরজখে শাস্তিটা, কষ্টটা, শান্তিটা এটা রূহের উপরে হয়। এখন আসেন এই আলমে বরজখে আমাদেরকে অবস্থান করতে হবে দীর্ঘকাল, তবে অনন্তকাল নয়। দীর্ঘকাল আমাদেরকে রূহের জগতে আলমে বরজখের মধ্যে অবস্থান করতে হবে। আলমে বরজখের দুইটা অবস্থা। একটা মানুষ ইন্তেকাল করে যখন আলমে আরওয়াহ, রূহের জগৎ থেকে আলমে বাতন, আলমে বাতন থেকে আলমে দুনিয়া, আলমে দুনিয়া থেকে যখন স্থানান্তরিত হয়ে আলমে বরজখে পদার্পণ করে, এই আলমে দুনিয়ায় যদি সে ঈমান আনে, নেক কাজ করে, ভালো কাজ করে, তাহলে তার আলমে বরজখ শান্তির জায়গা হয়ে যায়। আমরা বলি না যে আল্লাহ তার কবরে জান্নাতের বাগান বানায় দিয়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা যাকে কবরস্থ করে আসলাম তার ওই আলমে বরজখে অবস্থা দুইটার থেকে একটা হয়। হয়তো তার কবরটা জান্নাতের বাগান হয়, নয়তো জাহান্নামের গর্ত হয়ে যায়। তার মানে সে আলমে বরজখে সুখময় স্বাচ্ছন্দ্যময় সময় অতিবাহিত করে, অথবা সে কষ্টে থাকে। এখন এই আনন্দ অথবা কষ্টের মাত্রাটা কতটুক? যার কবরটা জান্নাতের বাগান হয়, অর্থাৎ যার আলমে বরজখটা শান্তিদায়ক হয়, ও মনে করতে থাকে এটাই মনে হয় জান্নাত, কারণ এর চাইতে শান্তির আর আরামের আর কোনো কিছুই হতে পারে না। তখন ফেরেশতারা তাকে বলে, না না, এটাই তোমার সেই চূড়ান্ত বাসস্থান, জান্নাত নয়, বরং জান্নাতের নেয়ামতের তুলনায় এটা কোনো কিছুই না। আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে কল্পনাতীত নেয়ামত তৈরি করে রাখছে। বলে কখন আমারে এটা দিবে? বলে কিয়ামতের পরে তোমাকে তোমার ওই অনন্তকালের কল্পনাতীত নেয়ামত পূর্ণ জান্নাতে দিয়ে দেওয়া হবে। এখন ভালোই আছে, কিন্তু যখন এর চাইতে বেশি ভালোর খবর আসে, তখন এই ভালোর চাইতে বড় ভালোটা পাইতে মন চায় কি চায় না? দেরি সহ্য হইব নি তো কি বলবে? আল্লাহর কাছে দোয়া করবে এরা যে আল্লাহ
তাড়াতাড়ি কিয়ামত কায়েম করেন, যাতে করে আমি আমার আসল বাসস্থানে যাইতে পারি। আবার যার কবরটা জাহান্নামের গর্ত হবে, আলমে বরজখে যার কষ্ট হবে, ও মনে করবে এটাই মনে হয় জাহান্নাম, কারণ এর চাইতে কষ্টের আর কোনো কিছুই হতে পারে না। ফেরেশতারা তাকে জানাবে, না না, এটাই জাহান্নাম নয়, বরং জাহান্নামের তুলনায় তোমাকে যে শাস্তি দেওয়া হচ্ছে এটা কোনো কিছুই না। তোমার জন্য তো কল্পনাতীত শাস্তি আল্লাহ তাআলা প্রস্তুত করে রাখছে। শুধুমাত্র ওই শাস্তির খবরটা শুনে সে এত ভীত সন্ত্রস্ত হবে, সেও আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ কিয়ামত যেন কখনোই কায়েম না হয়। শাস্তিতে মনে করবে এটা মনে হয় জাহান্নাম, কিন্তু যখন আসল জাহান্নামের শাস্তির খবর শুনবে ও মনে করবে এইটাই ভালো, কিয়ামত আর হওয়ার দরকার নাই। এতটুকুর দ্বারা বোঝা যায় যে জান্নাত জাহান্নামের পরিস্থিতিটা কেমন হবে। এভাবে দীর্ঘকাল থাকতে হবে, সিংহায় ফুৎকারের মাধ্যমে অবস্থান শেষ হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাসাইকা মান ফিস-সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। আল্লাহ তাআলা বলেন, সিংহায় ফুৎকার দেওয়া হবে। প্রথমবার সিংহায় ফুৎকার দেবার পর ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ ইল্লা মান শাআল্লাহ। প্রথমবার সিংহায় ফুৎকার দেওয়ার পর আসমান জমিনের মাঝে যত প্রাণী আছে, যত প্রাণ আছে, আল্লাহ তাআলা যেগুলো চান সেগুলো ছাড়া সব প্রাণী, সব প্রাণ, সব মানুষ অজ্ঞান হয়ে যাবে। মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথমে অজ্ঞান হবে, এরপরে সবার মৃত্যু ঘটবে। এই মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ায় অবস্থিত সর্বশেষ মানুষটাও ইন্তেকাল করবে তথা আলমে বরজখের বাসিন্দা হবে। আল্লাহ তাআলা বলেন, এরপরে আবার আরেকটা সিংহায় ফুৎকার দেওয়া হবে। তবে প্রথমবার সিংহায় ফুৎকারের কত পরে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়া হবে। হাদিসের আলোকে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম সিংহায় ফুৎকারের মাধ্যমে সর্বশেষ মানুষটা তো আলমে বরজখের বাসিন্দা হয়ে গেল। আল্লাহ তাআলার নির্দেশে ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যেই সিংহায় ফুৎকার দিবেন, এর ব্যবধানটা হবে কমপক্ষে 40,000 বছর। কে সর্বশেষ মারা যাবে, ইন্তেকাল করবে, সেও কমপক্ষে 40,000 বছর আলমে বরজখে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানযুরুন। পুনরায় সিংহায় ফুৎকার দেওয়া হবে, প্রত্যেকে তার অবস্থান স্থল থেকে উঠে দাঁড়ায় যাবে। যাকে যেখানে কবরস্থ করা হয়েছে সে সেখান থেকে দাঁড়িয়ে যাবে। দাঁড়ায় কি করবে? বলে উঠে তাকায় দেখতে থাকবে কি হচ্ছে এইগুলা। শুধু তাই না, আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের মধ্যে বলেন, ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। এখানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার উদ্দেশ্য। দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেওয়ার পর প্রত্যেকে তো অবস্থান স্থল থেকে জাগ্রত হবে, উঠে যাবে। কি করবে? বলে ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, প্রত্যেকেই তার রবের দিকে ছুটতে থাকবে। অবস্থা কতটা ভয়াবহ হবে! রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সকলে বিবস্ত্র অবস্থায় উঠবে, বস্ত্রহীন অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষেরা বস্ত্র অবস্থায় উঠবে, বিবস্ত্র অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাবে না? মানুষেরা কি লজ্জা পাবে না? নবীজি বলেন, আয়েশা, মানুষ ওই দিন এতটা ভীত চিন্তিত থাকবে যে একজন আরেকজনের দিকে তাকানোর বিষয়টা চিন্তাও করবে না। এতটা ভীত থাকবে শুধু অবস্থা দেখে। এতটা ভীত তারা হাসরের ময়দানে ওঠার পরে হবে যে যার কবরে আযাব ছিল তথা আলমে বরজখে যে মনে করতেছিল ওইটা জাহান্নাম,
সে এই অবস্থা দেখে তার আগের কষ্টের অবস্থা সে মুহূর্তের মধ্যে ভুলে যাবে। কি বলবে? قالوا يا ويلنا من بعثنا من مرقدنا, তারা বলবে হায় দুর্ভোগ, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে জাগায়া দিল। মান বাআসানা, কে জাগায়া দিল? বলে জাগায়া দেয় কাকে? বলে যে ঘুমায়া থাকে তাকে। তার মানে ওরা মনে করবে আলমে বরজখ তথা কবর জগতে ওরা মনে হয় ঘুমায়া কাটাইছে। তারা বলবে কে আমাদেরকে আমাদের ঘুম থেকে জাগায়া দিল? মান বাআসানা মিন মারকাদিনা, কে আমাদেরকে আমাদের অবস্থান স্থল থেকে উঠায়া দিল? মুমিনরা অথবা ফেরেশতারা জবাবে বলবে হাযা মা ওয়াদার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। মুমিনরা অথবা ফেরেশতারা তাদের এই কথার জবাবে বলবে হাযা মা ওয়াদার রহমান, এটা হলো রহমানের সেই প্রতিশ্রুত দিবস, যেই দিবসের ওয়াদা তিনি দিয়েছেন। শুধু তাই না, সব রাসূলগণ এই দিবসের সত্যায়ন করেছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামত যে হবে আল্লাহ তো জানাইছেন, ওয়াদা দিবেন, আর রাসূলগণ নবীগণ উম্মতদেরকে বলছেন যে দেখো দুনিয়ায় যাই করতেছো করো, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর সামনে তোমার দুনিয়ার কর্মের হিসাব দেওয়া লাগবে। দুনিয়ায় তুমি অপরাধ করো, তোমার পাওয়ার আছে, কেউ তোমারে কিছু বলে না, তুমি অপরাধ করেছো, দুনিয়ার আইনের ফাঁক ফকর দিয়ে বের হয়ে গেছো, মনে কইরো না বাইচা গেছো, কিয়ামতের দিন কিন্তু আল্লাহ ধরবে। এই সত্যায়ন সব নবী রাসূলগণ করেছেন, কোন সন্দেহ আছে? এটা হলো সেই দিবস। ওই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাশর। বলে কেন? বলে ওই দিন সব মানুষকে একত্রিত করা হবে। ওই দিবসের নাম প্রতিদান দিবস, ইয়াউমুল জাযা। বলে কেন? ওই দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। দুনিয়াতে মানুষ ভালো কাজ করুক আর মন্দ কাজ করুক, দুনিয়াতে যারা ভালো কাজ করে তাদের ভালো কাজের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা দুনিয়াতে দেন না। আবার যারা মন্দ কাজ করে, পাপাচারে লিপ্ত, জুলুম করে, জালেম, এর এই অপরাধের শাস্তিও আল্লাহ তাআলা দুনিয়ায় দেন না। কখন দিবে? আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা জানায় দেন কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। এজন্য অনেক সময় আমরা দুনিয়ায় হতাশ হয়ে যাই যে একটা মানুষ খালি খারাপ কাজ করে, ওর কোনো বিপদ আপদ নাই। আছে না এরকম? কতজন আছে এত গুনাহ করে, পাপ করে, এটার জ্বরও হয় না। আমার কয় আল্লাহ দেখছো কেমন ফেরাউনের ফেরাউন, এর এত বয়স একটু অসুস্থ হয় না, সর্দি কাশি হয় না। এখন আমি আপনি যদি মনে করি ওর অসুস্থতা হয় না, লম্বা হায়াত পাইছে, আবার পাপও করে, তাইলে আল্লাহ মনে হয় ওরে ভালোবাসে। বিষয়টা কি এরকম নাকি? আরে ফেরাউনরে আল্লাহ হায়াত দিছে 400 বছর। 400 বছরের মধ্যে তার সর্দিও লাগে নাই, ঠান্ডাও লাগে নাই। এখন যদি আমাদের কেউ বলে যে না ফেরাউনরে মনে হয় আল্লাহ খুব ভালোবাসতো, এটা কি কেউ বিশ্বাস করবে? এত ঘৃণিত এই ফেরাউন শব্দটা যদি অমুসলিম মুসলমানদের কথা বাদ দেন, অন্য ধর্মের কাউরে যদি বলা হয় তোর পোলার নামটা ফেরাউন রাখ, মাসে 1000 ভাতা, কেউ রাখবে? চিন্তা করেন কত ঘৃণিত হয়েছে এই নামটা। সেজন্য দুনিয়াতে যখন কোন জালেম জুলুম করে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই, চিন্তা করতেছি এত পাপ করে, এত অপরাধ করে, মানুষেরটা মাইরা খায়, আরে আল্লাহ কি ওরে চোখে দেখে না? বলে হ্যাঁ দেখে, তবে সুযোগ দেয় কেন? বলে ও যত পাপ করতে পারবে ওরে তত কঠোর শাস্তি দেওয়া যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তো জুলুম করবেন না। আল্লাহ তাআলা যার কর্ম যেমন তার প্রতিদান তেমন দিবেন। ওর কর্ম যত খারাপ হবে ওর শাস্তি তত কঠোর হবে। ঠিক কিনা বলেন? যেমন একজন যদি বিল্ডিং এর 1 তলা থেকে পড়ে মাটির উপরে, ওর আশা করা যায় কিচ্ছু হবে না, কিন্তু 10 তলার থেকে যদি পড়ে কোন তো কি হবে? শেষ হয়ে যাবে না? ওরে খুঁজে পাওয়া যাবে না। তো তাহলে সুযোগ দিলেই, উপরে উঠতে দিলেই যে আল্লাহ তাআলা ভালোবাসে তা না। অনেক সময় আল্লাহ তাআলা শাস্তি বেশি দেওয়ার জন্য জালেমকে অপরাধ করার বেশি সুযোগ দেয়। আবার অনেক সময় আমরা ভালো কাজ করি, যারা ভালো কাজ করে চিন্তা করে এত ভালো কাম করি, আল্লাহ তাআলা কোনো প্রতিদান দেয় না। আরে আল্লাহ দুনিয়ায় একটু কম দেয় কেন? বলে আখেরাতে বেশি দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। এখন মানুষের অবস্থা কি হবে জানেননি?
কিয়ামতের ময়দানে তো ও দেখবে যে আমি এই ভালো কাজের জন্য এই প্রতিদান পাইছি। দুনিয়ায় একটু দেওয়া হয়েছে, দুনিয়ায় না দিলে আরো বেশি দেওয়া হইতো। তখন আল্লাহর কাছে বলবে, আল্লাহ দুনিয়ায় এই ভালো কাজের প্রতিদান যা দিছিলেন ওইটা না দিয়ে সব আখেরাতে দিলেই ভালো হইতো। কিন্তু দুনিয়ায় ঠিকই আফসোস করতেছি যে আমরা ভালো কাজ করি, গুনার থেকে বাঁচি, হারাম থেকে বাঁচি, অথচ আমার কষ্ট যায় না রে, আমার দুঃখ যায় না রে। এই যে আফসোস করি, এটা আফসোস করার কোনো কিছু নাই। আপনি ভালো কাজ করতেছেন, আপনার নিয়তের পরিশুদ্ধতা আছে, আপনি আপনার অবস্থাটা জানেন, এই ভালো কাজ আল্লাহর জন্য করতেছেন। দুনিয়ায় হয়তো আল্লাহ দিবেন না, কিন্তু আখিরাতে আল্লাহ তাআলা কল্পনাতীত আমাকে আপনাকে দিবে ইনশাআল্লাহ, ঠিক কিনা? সেজন্য আল্লাহ তাআলা বলেন এই দিবস হলো ইয়াউমুল জাযা, প্রতিদান দিবস। এই দিবসের এক নাম হলো ইয়াউমুল হাসর, এই দিন সকলকে একত্রিত করা হবে, বিচার দিবস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনের বিচারক, একচ্ছত্র আধিপত্য ওই দিন হবে আল্লাহ তাআলার। এই কথা আল্লাহ তাআলা সূরা ফাতিহার শুরুতেই বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা হলেন বিচার দিবসের মালিক, ওই দিনের একচ্ছত্র আধিপত্য তার। ওই দিন আল্লাহ তাআলা ন্যায় বিচার করবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে তার অবস্থা জানায় দিবেন। প্রত্যেকটা মানুষ তার নিজের অবস্থা এমন ভাবে জানতে পারবে যে ও বুঝতে পারবে যে তার অবস্থান কোথায় হবে, তার শাস্তি কেমন হবে। কিয়ামতের ময়দানে কয়েকটা মুহূর্ত হবে সবচাইতে বেশি কঠিন এবং চিন্তার। যেই মুহূর্তগুলোয়, যেই সময়গুলোয় একেবারে হাসরের ময়দান পুরো পিন পতন নীরব হয়ে যায়, একেবারে নীরব, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই। এর মধ্যে একটা সময় হলো যখন মানুষকে আমল নামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে যে দুনিয়ায় কি আমল করছে, এই আমলের খবরগুলো আমাকে আপনাকে সুন্দর মতো জানানোর খবর দেওয়া হবে, ফাইল দেওয়ার ঘোষণা হবে। সব মানুষ চুপ, সকলের তখন চিন্তা, হায় রে আমল নামা ডান হাতে পাই না বাম হাতে পাই, বাম হাতে ডান হাতে যদি পায় সে তো সফল, বাম হাতে যদি পায় তাহলে সব শেষ। এজন্য সবাই টেনশনে থাকবে। আমল নামাগুলো ছেড়ে দেওয়া হবে, যার আমল নামা যথাযথভাবে তার কাছে গিয়েই পৌঁছাবে এমনটা হবে না, একজনের আমল নামা আর একজনের কাছে যাবে এমনটা হবে না। আল্লাহ তাআলা আমল নামাগুলো ছেড়ে দিবে। আমল নামা কেউ ডান হাতে পাবে, কেউ বা বাম হাতে পাবে। ডান হাতে যারা আমল নামা পাবে তারা তো সফল, তারা এতটা আনন্দিত হবে, কি করবে তারা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু হা কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ডান হাতে যারা আমলনামা পাবে আনন্দে তারা অন্যান্য মানুষদেরকে বলতে থাকবে, ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার আমলনামা। আনন্দে আরেকজনকে পড়তে বলবে। আমরা ছোটবেলায় যখন প্রাইমারি স্কুলে পড়ছি আমাদের মনে আছে, এখন তো স্কুলগুলা থেকে কে কোন বিষয়ে কত পাইলো শুধু সেইটা জানায় দেওয়া হয়। আমাদের সময় খাতা দিয়ে দেওয়া হইতো, খাতা দিয়ে বলতো দেখ কি লেখছস, এরপরে বলতো আগামীকাল তোর আব্বার কাছ থেকে তোর মার কাছ থেকে সিগনেচার আইনা জমা দিবি। তার মানে খাতাটা আব্বা আম্মাকে দেখাইছে এর প্রমাণ হিসাবে। এইবার বলেন তো, যেই ছেলেটা অঙ্ক অথবা ইংরেজি ধরেন অঙ্কের মধ্যে 100-তে 95 পাইছে অথবা 100-তে 100 পেয়ে গেছে, বলেন তো সে খুশি না বেজার? খুশিতে অন্যান্যদেরকে দেখায়, তার খাতা নিয়ে কাড়াকাড়ি লেগেছে, কি লেখছস? ও বন্ধুদের বলে দেখ বেটা কি লিখছি, দেখাই তো না আনন্দে এরকম। ডান হাতে যারা আমলনামা পাবে তারাও এরকম আনন্দে দেখাবে। সাথে সাথে ডান হাতে আমলনামা পাবার কারণ হিসাবে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যে আমি এই ব্যাপারে দৃঢ় ধারণা রাখতাম, দৃঢ় বিশ্বাস রাখতাম, এই ব্যাপারে আমার ঈমান ছিল, বিশ্বাস ছিল যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি আল্লাহর সামনে হওয়া লাগবে। আমাকে আমার হিসাবের মুখোমুখি হতে হবে। কার সামনে? বলে আল্লাহর সামনে। কোন কর্মের?
দুনিয়ার কর্মের। তার মানে আমি আপনি দুনিয়ায় যে কর্মগুলো করি, দুনিয়ার মানুষ দেখুক আর না দেখুক, জানুক আর না জানুক, আমার এই দুনিয়ার কর্মের হিসাবের মুখোমুখি আল্লাহর সামনে দিতে হবে। একটা জিনিস চিন্তা করেন, আমাদের দেশে পুলিশ প্রশাসন অপরাধ ঠেকানোর লোকের অভাব নাই। অভাব আছে নাকি এই দেশে? এরপরেও অপরাধ বাড়ে না কমে? কিন্তু অপরাধ কমানোর জন্য সিসি ক্যামেরা লাগায়, কত ব্যবস্থা করে গোয়েন্দা বাহিনী, পুলিশ, আনসার, বিজিবি, র্যাব, কত কিছু আছে। এরপরেও অপরাধ কমানো যায় না। আমি বলি কিয়ামত পর্যন্ত কমানো যাবে না, যতক্ষণ না মানুষের অন্তরে এই চিন্তা আসবে যে আমাকে আমার কর্মের হিসাব আল্লাহর সামনে দেওয়া লাগবে। এই বিশ্বাস যখন কোন মানুষের অন্তরের গভীরে পৌঁছিয়ে যাবে, হৃদয়ের সাথে গেঁথে যাবে, ওই মানুষটাকে পাপ থেকে ফেরানোর জন্য কোনো প্রশাসন লাগবে না। আল্লাহর ভয় তাকে পাপ থেকে বেঁচে থাকতে বাধ্য করবে। ঠিক কিনা বলেন? এটা ঈমান। ওই কথাই সে বলতেছে যে আমি দুনিয়ায় এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম যে আমাকে আমার কর্মের হিসাব দিতে হবে। কার সামনে? আল্লাহর সামনে মুখোমুখি হতে হবে, আমার হিসাব দেওয়া লাগবে। এই চিন্তা ছিল আমার দুনিয়ায়। এই জন্য গোনার থেকে বাঁচছি, ভালো কাজ করছি। এই জন্য আমলনামা কোন হাতে? জোরে কোন। আবার যখন স্কুলের মধ্যে একই দিন খাতা দেওয়া হয়, এক বন্ধু অঙ্কে পাইছে 100, আর একজন পাইছে 2টা ঘোড়ার ডিম। মানে সে ফেল। অঙ্কে ফেল যাওয়া সহজ, কারণ প্লাস মাইনাস ভুল গেলেই অঙ্ক ভুল। ঠিক কিনা কন? অনেকে একেবারে 2টা শূন্য পাইতো। এখন বলেন তো, ওই খাতা যখন তার হাতে আসতো, দেখতো তার পাশের বন্ধু পাইছে 100-তে 100, আর ও পাইছে 100-তে 2টা ঘোড়ার ডিম। ও কি খুশি হইয়া অন্যদের দেখাইতো নাকি যে দেখ কি লেখছি, তোরা তো বেটা 100 পাইছস, আমি 2টা ঘোড়ার ডিম পাইছি? দেখাইতো? লজ্জায় মাথা নিচের দিকে দিয়া কি কইতো, আল্লাহ রে, গতকাল যদি হুজুরের স্যারের বাড়ি আগুন ধরে পুড়ে যাইতো রে, তাহলে খাতাও তো পুড়ে যাইতো। এই লজ্জা আর পাইতাম না। কি যে হইল। এই বাম হাতে যারা আমলনামা পাবে তারা আফসোস করবে সেই দিন। কি বলবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া। আফসোস করবে আর বলবে, লাম উতা কিতাবিয়া, হায় রে, আমি যদি এই কিতাব না পাইতাম কতই না ভালো হইতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার এই হিসাবটা না জানতাম কতই না ভালো হইতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আফসোস করবে আর বলবে, আহারে, ওই যে দুনিয়ার থেকে প্রথম যেই মৃত্যুটা আমার হয়েছিল, ওটাই যদি আমার জন্য চূড়ান্ত হইতো কতই না ভালো হইতো। মা আগনা আন্নি মালিয়া, হায়রে, দুনিয়ায় এত সম্পদ ছিল, এত ক্ষমতা ছিল, এত পাওয়ার ছিল, কোনো কিছুই আজকে আমার কাজে আসলো না। এজন্য যারা দুনিয়া একটু পাওয়ার পেয়ে অপরাধে লিপ্ত হয়, কিয়ামতের দিন আফসোস করবে এই ক্ষমতার জন্য, এই পাওয়ারের জন্য। মানুষ দুনিয়ায় পাওয়ারের জন্য, ক্ষমতার জন্য সব করে, মানুষ মেরে ফেলে পাওয়ারের জন্য। যেই পাওয়ার ক্ষমতার জন্য, ক্ষমতা পেয়ে মানুষ অন্যায় করে, অপরাধ করে, জুলুম করে, ওই মানুষগুলো এই ক্ষমতার জন্য পরকালে আফসোস করবে, কোনো কাজে আসলো না, সম্পদ কাজে আসলো না, আমার মাল কাজে আসলো না, আমার ক্ষমতা, আমার রাজত্ব আমারে শেষ করে দিল। আমি যদি এগুলোর পিছনে না দৌড়াইতাম তাইলে আজকে আমার এই পরিণতি হইতো না। ঠিক কিনা বলেন? এজন্য দুনিয়াতে আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমতা দিয়েছে তাদের উচিত এই ক্ষমতাকে ভালো কাজে ব্যয় করা। কিন্তু আফসোসের ব্যাপার হইল, যেই ক্ষমতা পায় এর অবস্থা অন্যরকম। ও তার নিচে যারা আছে তাদের উপরে জুলুম করবে কেমনে, এই চিন্তা করে। ঠিক কিনা কন? এজন্য আফসোস করার আগে এগুলো কাজে লাগাইতে হবে। এখন ডান হাতে যে আমলনামা পাইলো সে জান্নাতি, বাম হাতে যে আমলনামা পাবে তাকে সামনাসামনি দেওয়া হবে না, একেবারে হাতটাকে বুক চিরে পেছন দিকে নিয়ে বাম হাতে আমলনামা দেওয়া হবে। আমলনামা বাম হাতে পাইয়াই সে আফসোস করতে থাকবে। যখন সবার হাতে সবার আমলনামা পৌঁছায় গেছে, আল্লাহ তাআলা ঘোষণা করবেন, ইকরা কিতাবাক
কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ তাআলা বলবেন, তুমি পড়ো তোমার কিতাব, তুমি পড়ো তোমার আমলনামা, তোমার হিসাবের জন্য তুমি নিজেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। হায়রে, পৃথিবীতে হাজারো ভাষা আছে। কেউ যদি কিয়ামতের দিন আমলনামা দেয়, আমলনামা যেই ভাষাই লেখা হোক, তাকে আমলনামা পড়বার যোগ্যতা দিবেন কে? আরো জোরে বলেন কে? আরে প্রযুক্তির কারণে এগুলো বোঝা সহজ, প্রযুক্তির কারণে বোঝা সহজ। দেখেন এখনের প্রযুক্তি কি জানেননি? আপনারে চায়না থেকে একজন ফোন দিছে। চায়না যে ভাষা, এই ভাষা এটা বলা তো বহুদূর, ওইটার শব্দ বাক্য তো বহুদূর, ওর অক্ষরই তো আমরা চিনি না, ঠিক কিনা বলেন? এখন চায়না একজন ফোন দিয়ে আপনারে চেঁচু করতেছে। কি করতেছে? তাদের ভাষা বলতেছে, আপনি কিছু বুঝেন না। এখন কি মোবাইলে প্রযুক্তি, আপনি দিবেন যে এটাকে বাংলায় কনভার্ট করে দেন, মানে ও চায়নায় যে কথাটা বলতেছে ও ফোনে বলবে, আর সাথে সাথে আপনার ফোনের স্ক্রিনে ওর কথাগুলো বাংলায় উঠে যাবে। ও আপনারা মনে করেন ওর ভাষায় বলতেছে চেঁচু চুচু, মানে আপনি কেমন আছেন, এটা তো আর আমরা বুঝি না। এখন আমার মোবাইলের উপরে উঠা যাবে যে আপনি কেমন আছেন। আপনি বুঝতে পারলেন না যে ও আমার এই কথা কইতেছে। এখন আপনি জবাব দিবেন, হ্যাঁ আমি ভালো আছি। আর ও চায় না, ওর ভাষায় শুনবে চেঁচু চেঁচু, মানে হ্যাঁ আমিও ভালো আছি। তার মানে চিন্তা করছেন, এই দুনিয়ায় একটা মানুষ সে যেই ভাষার হোক না কেন, ওই ভাষার মানুষের সাথে আপনি যদি কোনো কমিউনিকেশন করতে চান, তার কথা যদি বুঝতে চান, আল্লাহ তাআলা মানুষের মাথায় বুদ্ধি দিয়ে দিয়েছে। ওই ভাষা তোমার শেখা লাগবে না, প্রযুক্তি ব্যবহার করে ওই লোকটার কথাও বুঝবা, কথা বলতেও পারবা। সুবহানাল্লাহ বলেন। মানুষের এই বুদ্ধি দিছে কে? ওই আল্লাহর কি এই ক্ষমতা নাই যে আমরা যতই অশিক্ষিত হই আর মূর্খ হই, আমলনামার ভাষা পড়ার যোগ্যতা দিবে? এই ক্ষমতা কি আল্লাহর আছে? নিঃসন্দেহে আছে। এটা আল্লাহর জন্য সাধারণ ব্যাপার। এবার সবাই আমলনামা পড়বে। যারা বাম হাতে আমলনামা পাবে তারাও তো পড়বে। কি বলবে? বলবে মালি হাদার রাসূল, তারা পড়বে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমলনামা পড়বে আর বলবে কেমন কিতাব, এমন এক আজীব কিতাব, একটা ছোট বড় বিষয় বাদ যায় নাই। এক কথা তার গোটা হায়াতের সর্ববৃহৎ ভালো কাজ মন্দ কাজটাও আছে তার হায়াতের একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রাতি ভালো কাজ মন্দ কাজটাও সেখানে উল্লেখ আছে। সবশেষ কথা হইল, ডান হাতে আমলনামা যে পাবে জান্নাতি, বাম হাতে আমলনামা পাবে জাহান্নামী। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে। এখন মুফাসসিরিনে কেরাম বলেন, যেহেতু পরবর্তীতে ডান হাতে আমলনামা পাওয়া লোকদের কথা বলা হয়েছে, যে তারা নয়, এর দ্বারা উদ্দেশ্য কি হইল? বলে প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে জাহান্নামের মধ্যে আবদ্ধ থাকবে। তথা বাম হাতে যারা আমলনামা পাবে, কেন পাবে? বলে তারা তাদের কর্মের কারণে পাবে, আর এই কর্মের কারণে তারা জাহান্নামের মধ্যে কি থাকবে? আটক থাকবে, আবদ্ধ থাকবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডান হাতে আমলনামা পেয়েছে তারা নয়, কারণ তাদের ঠিকানা হলো জান্নাত। জান্নাতি এবার জান্নাতে, জান্নাতে যাওয়ার আগে যত পেরেশান, কিন্তু জান্নাতে যাওয়ার পরে কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে ওই জান্নাতি তার বাপকেও চিনবে না, তার ছেলেকেও চিনবে না, কিন্তু জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কাউকে সে ভুলবে না। এই হায়াতের মধ্যে একবার যার সাথে দেখা হইছে, জান্নাতে গিয়া তারেও খুঁজবে। সুবহানাল্লাহ বলেন। একটু চিন্তা কইরা দেখেন অবস্থাটা কেমন। হাসরের ময়দানে কেন চিনবে না? কারণ আল্লাহ তাআলা জানায় দেন, ওই দিন প্রত্যেকটা মানুষ নিজের চিন্তায় এত চিন্তিত থাকবে যে মা পর্যন্ত তার গর্ভধারণকারী সন্তানকে, গর্ভধারণ যেই সন্তানকে করেছে ওই মা সেই সন্তানকেও সেদিন পরিচয় দিবে না। এখন জান্নাতে গিয়ে সবাইরে খুঁজবে। এখন বলেন, জান্নাতে গিয়ে সব পরিচিত মানুষকে খুঁজবে ঠিক, কিন্তু জান্নাতে গিয়ে কি পরিচিত মানুষ সব পাবে?
এখন বলবে আল্লাহ এরা কই? তাফসিরে ইবনে কাসির সহ দুনিয়ার সব প্রসিদ্ধ তাফসিরের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা এবার জান্নাতি ওই যে খুঁজতেছে যে ওরা কই, এখন ওদের সাথে দেখা আর কথার ব্যবস্থা করে দিবে। ওরা কোথায় আছে আল্লাহ দেখার ব্যবস্থা করে দিবে। এখন তো প্রযুক্তির কারণে বুঝি যেখানেই বসে থাকি, আমেরিকা থাকলেও সব লাইভ দেখা যায়, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখার ব্যবস্থা করে দিবে। জান্নাতি জাহান্নামীকে দেখবে, যখন তাকায় দেখবে জাহান্নামের মধ্যে তার আপনজন, প্রিয়জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কঠিন কষ্ট শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিবে। শুধু তাই না, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, আপনি যদি আমার প্রতি মেহেরবানি না করতেন, হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো। আবার জাহান্নামী জান্নাতীকে দেখতে পাবে, দেখবে আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব একই স্কুলে পড়তো, একই মাঠে খেলাধুলা করতো, একই বাজারে ব্যবসা করতো। তার বন্ধু সে জান্নাতি আর সে জাহান্নামী। আফসোস করবে, আফসোস আফসোস করে বলবে, আহারে আমি যদি সব সময় দুনিয়ায় ওদের সাথেই চলতাম, তাইলে হয়তো আজকে আমিও ওদের সাথে জান্নাতে থাকতে পারতাম। এমনিই তো কঠিন শাস্তি, এই আফসোসের কারণে শাস্তির মাত্রা আরো তার বেশি অনুভব হবে, কষ্টটা তার বেশি অনুভব হবে। শুধু তাই না, অনেক সময় একটা জিনিস দেখার পরে আমাদের জানার আগ্রহ থাকে, ঠিক কিনা বলেন? এখন জান্নাতীদের মনে প্রশ্ন, জানতে চায় যে কোন কারণে এরা জাহান্নামী হইল। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, জান্নাতীরা পরস্পর পরস্পরকে জিজ্ঞাসা করবে, তারা পরস্পর মুজরিমদের কাছে জানতে চাইবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা পরস্পর মুজরিমদের, পাপীদের তথা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, কোন কারণে তোমরা সাকারের অধিবাসী হইলা, কোন কারণে জাহান্নামী হইলা? তোমরা তো আমাদের পরিচিত জন ছিলা, এখন কেন জাহান্নামী হইলা? এইবার জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার কারণ হিসাবে এক নম্বরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? জোরে বলেন। মুসল্লি ছিলাম না, আমরা তো সিজনাল মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, আর হলো রোজার মাসে একটু মুসল্লি হই, বাকি সময় আমাদের সব একরকম, যেই সেই, ঠিক কিনা বলেন? আসলে মুসল্লিকে বলে হাজারো ব্যস্ততার মধ্যে 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না যে, ঠিক কিনা বলেন? অনেকে নামাজ পড়ে না, কাজকর্মের দোহাই দিয়ে নামাজ পড়ে না। ব্যবসায়ী নামাজ পড়ার টাইম পায় না, রমজান উপলক্ষে এমন ব্যবসা যে নামাজ পড়ারই টাইম পাইতেছে না। ব্যবসা করে রমজান উপলক্ষে, নামাজ পড়ার টাইম পায় না। সিএনজি চালায়, এত ব্যস্ততা, যাত্রীর চাপ, নামাজ পড়তে পারতেছি না। কৃষি কাজ করে, বলে জমিনে এত কাজ, নামাজ পড়ার টাইম পাই না। এখন বলেন তো, এই যে দোকানদার দোকানদারি করে, সিএনজিওয়ালা সিএনজি চালায়, কৃষক কৃষি কাজ করে, কেন করে? শখের ঠেলায় করে না, পেট বাঁচানোর লেগে করে, ঠিক কিনা বলেন? জীবন উপকরণের জন্য করে। এখন জীবন উপকরণ এটা বাংলা শব্দ, আরবি শব্দ রিজক। তাহলে মূল কথা আসে, মানুষ রিজক অন্বেষণে, রিজক উপার্জনের জন্য নামাজ পড়ার টাইম পায় না। কথাটা এরকম হয়েছে না? তাই ব্যবসায়ী ব্যবসা করে কেন? বলে রিজিকের লেগা। নামাজ পড়ে না কেন? ব্যবসার ব্যস্ততায়। তাহলে বোঝা গেল ব্যবসা বা উপার্জনের ব্যস্ততায় নামাজ পড়তে পারে না, রিজিক উপার্জন করতে গিয়ে নামাজ পড়তে পারে না। একটু বুঝে থাকলে জবাব দেন তো, জবান খুলে, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ। মানুষ ওই রিজিকের মালিকের ফর্মুলা বাদ দিয়া যদি রিজিক তালাশ করে, হয়তো পরিশ্রমের কারণে কিছু পাবে, তবে ওর মধ্যে কোনো বরকত থাকবে না। কেউ যদি বরকতময় প্রশস্ত রিজিক চায়, আমরা আল্লাহর কাছে মাঝে মধ্যে দোয়া করি এরকম, আল্লাহুম্মা রযুকনা রিজকান ওয়াসিআ, আয় আল্লাহ আপনি আমাদেরকে প্রশস্ত রিজিক দেন, বরকতময় রিজিক দেন। কেউ যদি প্রশস্ত বরকতময় রিজিক চায়, তাহলে রাজ্জাকের ফর্মুলা অনুসরণ করতে হবে। রাজ্জাক রিজিক পাওয়ার পদ্ধতিগুলো জানায়া দিতে গিয়ে অন্যতম একটা পদ্ধতির কথা আল্লাহ তাআলা বলেন। কি কাজ করলে রিজিক পাওয়া যায়? আল্লাহ তাআলা বলেন,
তুমি মুসল্লি হও, তোমার ঘরের মানুষগুলারে মুসল্লি বানায় ফেলো। তুমি নামাজি হও, ঘরের মানুষগুলারে নামাজি বানাও। আল্লাহ তাআলা বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ তাআলা বলেন, তুমি তোমার অধীনস্থদেরকে নামাজের আদেশ দাও, তুমিও নামাজের উপরে অটল থাকো। তুমি নামাজি, ঘরের মানুষ নামাজি, কি হবে রে বান্দা? আল্লাহ তাআলা বলেন, আমি তোমার কাছে রিজিক চাই না। লা নাসআলুকা রিজকা, আমি আল্লাহ তো তোমার কাছে রিজিক চাই না। তুমি নামাজি হয়ে যাও। ঘরের মানুষ যদি নামাজি হয়ে যায়, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা বলেন, নাহনু নারযুকুকা, এই নামাজি হওয়ার কারণে আমি আল্লাহ তোমাদের রিজিক দিয়া দিব। বরকতময় রিজিক নামাজ পড়লে দিবে কে? শোনেন, আপনারা কুমিল্লার মানুষ, এই কুমিল্লার মানুষ প্রবাসে সবচেয়ে বেশি থাকে। একটা অনুসন্ধান দেখলাম, প্রায় রেমিটেন্সের 18 ভাগ, রেমিটেন্সের 15 থেকে 18 ভাগ আসে কুমিল্লার মানুষের মাধ্যমে। দেখা যাবে প্রায় ঘরের মধ্যেই প্রবাসী আছে না এরকম? এই যে অবদান আপনাদের, এইরকম অনেক মানুষ আমাদের কাছে ফোন দেয়, ফোন দিয়ে কয়, হুজুর একটু দোয়া করেন, মেসেজে দোয়া করেন। কি হয়েছে, কি জন্য দোয়া? বলে, হুজুর বরকত নাই, সম্পদ টম্পদ টিকে না। কেন টিকে না? নামাজ কালাম পড়ো? বলে, হ্যাঁ হুজুর পড়ি, কোনো বদ নেশা নাই। কারণ বিদেশে যারা থাকে এদের 3 ধরনের নেশা বেশি থাকে। কয় ধরনের? একটা হলো নারীর নেশা, একটা হলো মদের নেশা, আর একটা জুয়ার নেশা। এই 3টা যেই প্রবাসীরে ধরবে, মনে করেন যে এই 3 রোগে যেই প্রবাসী আক্রান্ত হবে, ওরে বিদেশ থেকে আনার সময় দেশের থেকে জমি বেচে টাকা পাঠানো লাগবে। ঠিক কিনা কন? এই 3 রোগে ধরলেও শেষ। আমি বলে যে, না হুজুর আমি এসব কোনো কিছুর মধ্যে নাই, বিড়ি সিগারেটও খাই না। তাহলে কি হয়েছে, নামাজ কালাম পড়ো? বলে, হ্যাঁ নামাজ কালাম পড়ি হুজুর, সব ঠিক আছে। তাহলে এত উপার্জন করো, লাখ টাকা উপার্জন করো, টিকে না কেন? তুমি নামাজ কালাম পড়ো, বাড়ির অবস্থা কি? তখন কয়, হুজুর এইটাই সমস্যা, এর লেগেই দোয়া করেন হুজুর। বউটা নামাজ পড়ে না হুজুর, পর্দা করতে বলি হুজুর করে না, মেয়েটাও কথা শুনে না, মার মতো হইছে। আমি কই, তুমি তো ফুটা কলসে পানি ঢালতেছো। তোমার ঘরের মানুষ নামাজি নয়, তোমার অধীনস্থ মানুষজন নামাজি নয়। তুমি উপার্জন করবা অনেক বেশি, কিন্তু এর মধ্যে আল্লাহ বরকত দিবে না। ঠিক কিনা বলেন? অথচ দেখেন তো, আপনাদের মসজিদের ইমামের বেতন দেন কত? বাস্তবতা হলো, একজন কৃষক, একজন রিকশাওয়ালা, একজন ইজি বাইকওয়ালা যা উপার্জন করে, তার চাইতে ইমামের বেতন অনেক কম। ঠিক কিনা কর? এটা বাস্তব কথা, সত্য কথা। বরং ইমাম সাহেব যদি কয় যে রোজার মাস আসছে, সোলার কেজি 130 টাকা, 2000 টাকা বেতন বাড়ান, 2 মাস ধরে মিটিং করবে, বেতন বাড়বে 500। কত মিটিং করা লাগে? অথচ টাকা কিন্তু একা দিবে না কমিটি, টাকা সবাই মিলে দিবে। ইমামের বেতন বাড়ানোর ক্ষেত্রে এত কার্পণ্যতা কেন? আপনারা বাড়ান না, তাদের কষ্ট হয় ঠিক, কিন্তু কোন সময় মানুষের কাছে সে মুখাপেক্ষী হয় না, মানুষের কাছে যায় না। এই অল্প উপার্জনে চলে কেমনে? বলে, আপনি কোন ইমামের ঘরে বেনামাজি ওয়াইফ পাবেন না। ইমামের স্ত্রী নামাজি, ইমামের ঘরে মা বাবা থাকলে সেও নামাজি, সন্তানগুলাও নামাজি। ওই যে ইমামের ঘরে যেহেতু সবাই নামাজ পড়ে, ছোট 2 বছরের বাচ্চা থাকলেও মা বাপরে দেখা দেখা সেজদা দেয়। ইমাম সাহেব নিজে আবার নামাজি, উপার্জন যদিও কম, ঘরের মানুষ আর নিজে নামাজি হওয়ার কারণে অল্প উপার্জন দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্মানের সাথে তার জীবন চালায় দেয়। যদিও কষ্ট হয়, কিন্তু অসম্মানের সাথে তার জীবন চলে না, সম্মানের সাথে জীবন অতিবাহিত হয়ে যায়। ঠিক কিনা বলেন? আপনি এই বেতনটা আপনার এলাকার একজন মানুষ, যার ফ্যামিলিতে তার সমান মানুষ, মানে ইমাম সাহেবের যে কয়জন পরিবারের লোক, আর একজন সাধারণ মানুষ বেনামাজি, তার পরিবারে ওই কয়জন লোক, তাকে দিবেন, ও মাস শেষে কবে, এটা আমার বিড়ির টাকাও হয় নাই। কথা ভুল কইছি? পান বিড়ির টাকাও হবে না। অথচ আল্লাহ চালান, যদিও তাদের কষ্ট হয়, কিন্তু আল্লাহ তাআলা বরকত দেন বিধায় চলা সম্ভব। নাইলে কসম করলে ভুল হবে না, ওই বেতনে ইমামের ফ্যামিলি চলা অসম্ভব ছিল। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কয়েকভাবে বরকত দেয়। আল্লাহ তাআলা সরাসরি পরিমাণের মধ্যেও কখনো বরকত দেয়, আবার কখনো আল্লাহ তাআলা অল্প ব্যয়ে বড় জিনিস দান করে। যেমন একটা উদাহরণ দেই, আলোচনা বেশি লম্বা আর করবো না, শেষ সময়। এখন মালের মধ্যে সরাসরি বরকত হয় কেমনে? এর জন্য সহজ যেই উদাহরণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে নবীজির
পেটে পাথর বাঁধা। এক সাহাবী দেখছে নবীজির পেটে পাথর, সহ্য হয় নাই, দৌড় দিয়া বাড়ি চলে গেছে। স্ত্রীকে বলে ঘরে কি আছে রে? বলে ছোট্ট একটা ছাগলের বাচ্চা আছে, আর আটা আছে কিছু। কয়জনের হবে? বলে 5-7 জনের বা সর্বোচ্চ 10 জনের হবে। আচ্ছা তুমি এটা পাকাও। আর নবীজির পেটে পাথর দেখে আসছি। ঘরে মহিলা রুটির খামিরা বানাইতেছে, গোল গোল করে বানাচ্ছে, আর গোস্ত রান্না করে রাখছে। নবীজির কাছে গিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পেটে পাথর বাঁধা, আমি একটু খাবারের ব্যবস্থা করেছি, আপনি সহ 5-7 জন 10 জন গেলে হয়। খাবার কয়জনের? সর্বোচ্চ। নবীজি বলতেছে সবাই চলো। 1000-এর উপরে সাহাবা, 1000-এর উপরে। এখন চিন্তা করতেছে, সাহাবী চিন্তা করতেছে অবস্থা তো খারাপ, 10 জনের খাবার এত জনকে কেমনে খাওয়াবে? দৌড়ে চলে গেছে বাড়ি। বলে অবস্থা তো এই। এখন বলতেছে তুমি কি সবাইরে আসতে বলছো? বলে না, আমি তো নবীকে বলছি যে 10 জনের হবে সর্বোচ্চ, আপনি আর কয়েকজন আসেন। স্ত্রীর ঈমান কেমন? বলে তোমার কোনো টেনশন নাই, নবী যেহেতু বলছে ব্যবস্থা আল্লাহ করবে। এইবার আসছে ঘরে, বলে শোনো, পাতিল থেকে শুধু দিতে থাকবা, এটা ওপেন করার দরকার নাই। আমি তোমার হাতে ওই আটার খামিরা কাপড় দিয়ে ঢেকে রাখছে, দিব, রুটি বানাইতে থাকবা, আর এক গ্রুপ ঘরে আসবে আর খাইতে থাকবে। দেখা গেল কি হলো, এই 1000-এর উপরে মানুষ খানা খাইলো, ওনার পরিবার খানা খাইলো, অবশিষ্ট রয়ে গেছে সব। নবীজি বললেন সবাইরে দিয়ে দাও। বর্ণনাকারী বলতেছে যে এই খাবার আমরা তো খাইছি, এত মানুষ খাইছে, আমার প্রতিবেশী পরিজন সবাইকে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এটা হলো সরাসরি সম্পদের মধ্যে বরকত। আরেকটা হলো পরিমাণ, আরেকটা হলো বরকতটা পুরোপুরি মূল মালে না। বরকত কি দেখেন, সমাজে এরকম লোক আছে, এক ডিশ খায় ওর পেট ভরে না, আছে না নাই? তরকারি 15 পদের দেয়, ওর তাও ভরে না। কিন্তু আল্লাহ তাআলা কিছু বান্দারে দিছে, এই কয়টা ভাত খাবে, একটু ডাউল হবে, একটু ভর্তা হবে, পেট ভরে গেছে। দেখা যাবে ওর এক বেলায় যে খরচ হয়, এই লোক 10 বেলা ওই খরচে চলতে পারে। কারণ তার খাবার প্রয়োজন, যেই কারণে আল্লাহ তাআলা অল্পতে তার প্রয়োজনটা মিটায়া দেয়। সুবহানাল্লাহ বলে। এজন্য নামাজের মাধ্যমে এই বরকত আল্লাহর থেকে পাওয়া যায়। তাহলে আমাদের দুনিয়ায়ও যদি লাভ চাই, নামাজি হওয়ার দরকার আছে না নাই? আছে। দেখবেন অনেক জায়গায়, আপনাদের এখানের খবর তো জানি না, অনেক জায়গায় হবে কি মাহফিলের সময় লোকজন নেই, লাস্টে যখন দোয়া হবে, এইবার হালুয়া আছে, খাবার আছে, দেখবেন যে লোকজন আর ধরে না। হয় না এরকম? তার মানে বোঝা গেল, দেখছেন, এই ভালো কাজের মধ্যে আসলে দুনিয়ায়ও পাওয়া যায়, আর আগে যদি আসতো আখেরাতেরটাও পাইতো। ঠিক কিনা বলেন? এজন্য জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ, বলে আমরা মুসল্লি ছিলাম না, আর আমরা বলি আমরা মুসল্লি হব। কি হব? জোরে বলেন। মুসল্লি হব। 2 নম্বর কারণ, ওরা বলে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে খানা দিতাম না, আর আমরা মিসকিনদের খানা খাওয়াবো। খানা খাওয়ানো ফজিলতের কাজ। বিশেষ করে এই যে রমজান মাস আসতেছে, অনেক সময় দেখা যাবে আপনার ছেলেটা বিদেশে আছে, আপনি টাকা পয়সার মালিক, কিন্তু পাশের বাড়ির লোকটা গরিব, কৃষি কাজ করে, অন্যের জমিতে খাটে। বলেন তো, জমিতে খাইটা ওই লোকটার যদি সারাদিন রোজা রাখতে হয়, কষ্ট বেশি না কম? আপনি 5, 7, 8 প্রকারের জিনিস দিয়ে ইফতার করেন, 5-6 প্রকারের খাবার দিয়ে সাহরি করেন। বলেন তো, শুধু 1 প্রকারের তরকারি দিয়ে সাহরি খাইলে সাহরি মনে হয় হবে না? আপনি একটু নিজের আইটেম কমায় দেন, খরচটা কমায় দেন। ওই প্রতিবেশী লোকটা চিন্তিত যে পরিশ্রম করে কেমনে রোজা রাখবো, আর যদি পরিশ্রম না করি তাহলে কি খায়া রোজা রাখবো। আপনি তাকে বলেন, ভাই রোজার মাস, এই কয়দিন তোমরা 2 জন স্বামী স্ত্রী আমার বাড়ির মেহমান, আরে খাওয়ান, কিচ্ছু বলা লাগবে না। ওই লোকটা নিঃসন্দেহে সর্বদা আপনার জন্য দোয়া করবে, সাথে সাথে সে রোজা রাখবে, আপনার বাড়িতে সাহরি করবে, ইফতার করবে। এই যে করাইলেন, আপনি আমি রোজা রাখলাম, কবুল হবে কি হবে না আল্লাহ জানে, কিন্তু যাকে ইফতার করাইলেন, সাহরি খাওয়াইলেন, ওই রোজার দ্বারার যে সওয়াব পাবে, ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ আমাকে আপনাকে দিয়ে দিবে। এজন্য আমরা আমাদের প্রতিবেশীর দিকে একটু নজর রাখবো, বিশেষ করে রোজার মাসে রাখবো তো ইনশাআল্লাহ। আপনার কারণে যদি একজনের ইবাদত সহজ হয়, আসান হয়, প্রতিদান পাবো না, এটা হতেই পারে না। 3 নম্বর, ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, অনর্থক অহেতুক মজলিসে যারা লিপ্ত থাকতো, আমরাও তাদের সাথে গিয়া বসতাম। চায়ের দোকানগুলো হলো অনর্থক মজলিসের এক আখড়া। ঠিক কিনা বলেন? এজন্য এই সব মজলিস থেকে বাঁচতে হবে। 2 ধরনের মজলিস ছাড়া বাকি সব মজলিস বিপদের। এক ধরনের, বলে যেই মজলিসের মধ্যে দুনিয়াবি কল্যাণ আছে, দুনিয়ার উপকার আছে,
দুই নাম্বার ওই মজলিস যেই মজলিসের মধ্যে আখিরাতের উপকার আছে। এই দুই ধরনের মজলিস ছাড়া যেখানেই বসবেন দেখবেন ওই মজলিস একসময় কথায় 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 গোনার দিক চলে গেছে, ঠিক কিনা বলেন? অনেক সময় রোজার দিনেও আমরা দেখি আমাদের মা বোনরাও এগুলা করে বসে, 3-4 জন বসে, রান্না বান্না তো কিছু নাই রোজার মাসে, দুপুরে রান্না বান্না করা লাগে না, এখন ওই পাড়ার এই বাবিটা বিয়াসে এক জায়গায় বসে, এবার গল্প করতে করতে আস্তে গিবত শুরু হয়ে যায়। অমুকের মাইয়া ভালো না রে, অমুক যে রোজা রাখে, কি রোজা যে রাখে, এরকম গল্প শুরু হয় কি হয় না? পুরুষের মধ্যেও হয়, নারীদের মধ্যেও হয়। এই যে আপনি রোজা করতেছেন, নবীজি বলেন কিছু লোকের রোজা হয় না খেয়ে থাকার নামান্তর, মানে না খাইয়াই শুধু থাকে, কিন্তু রোজার যেই ফজিলতের কথা আল্লাহ ঘোষণা করেছেন এই ফজিলত থেকে এই ধরনের মানুষ বঞ্চিত হয়। এজন্য রোজা রেখে আমাদেরকে জবানের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, সব গুনাহ থেকে বাঁচতে হবে, গুনার মজলিস থেকে বাঁচতে হবে। আমরা আমাদের ইমাম সাহেবদেরকে এরকম বলবো, হুজুর আপনি এই রোজার মাস আমাদের একটু কোরআন শিক্ষার ব্যবস্থা করেন, মাসলা মাসাইল শিক্ষার ব্যবস্থা করেন, সময়গুলো দ্বীনি কাজে ব্যয় করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। নাইলে কি হবে? রোজার ফরজ আদায় হবে কিন্তু ফজিলত লাভ হবে না। এরপরে 4 নাম্বার, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা কিয়ামতের দিবসকে অস্বীকার করতাম। এটা দুভাবে হতে পারে, একটা হলো সরাসরি অস্বীকার করে, আরেকটা হলো কিয়ামতের ব্যাপারে কোনো সেদ বেদ নেই, মানে কোনো চিন্তা নাই, গাফেল, ওর যে হিসাব দিতে হবে ও বিশ্বাস করে কিন্তু এটা নিয়ে ওর কোনো চিন্তা নাই, উদাসীন। দুইজনেরই অবস্থা খারাপ, একজন তো অস্বীকার করার কারণে একেবারে অনন্তকাল জাহান্নামী, আরেকজন উদাসীনতার কারণে যদি ইমানদার হয় তাহলে সে দীর্ঘকাল জাহান্নামে থাকবে। এখন বলবে এভাবে চলছে দুনিয়া, যা মন চাই করলাম, নামাজ পড়লাম না, গরিব মিসকিন অসহায়দেরকে খানা দিলাম না, অহেতুক মজলিসে হায়াত পার করে দিলাম, কিয়ামতের